আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের এই ছোট্ট টাঙ্গন নদীতে পানি কিন্তু অনেক বেড়ে গেছে। গত কয়েকদিন আগেও এখন যে জায়গাগুলোতে হেঁটে যাচ্ছে এগুলোতে প্রায় হাঁটু পানির থেকে বেশি আছে। সেগুলো কিন্তু আজকে থেকে 4-5 দিন আগেও ডাঙায় ভেসেছিল। তো টানা বর্ষণের কারণেই এবং পানি বেড়ে যাচ্ছে নদীর। সেই সাথে এখন বর্তমানেও আমরা যখন এই চিত্র ধারণ করছি তখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি হবে, যেহেতু জীবিকার তাগিদে এনারা মাছ ধরছে, তাই বৃষ্টির মধ্যেও মাছ ধরতেই হয় এবং এনারা চেষ্টা করছেন আজকেও আগের সেই পদ্ধতিতে মাছ ধরার। এবং আজকে নতুন আরেকজন শিকারী এসেছে। তো পাশাপাশি দুটো কচুরিপানাকে দুটো জাল দিয়ে ফেলা হলো, দুটো জালি ফেলা হয়েছে এবং দুটো জালি খুব সতর্কতার সাথে কাঠিগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো গত কয়েকদিন আগেও ডাঙ্গা ছিল, মানে এসব জায়গায় পানি ছিল না এবং বৃষ্টিপাতের কারণেই দেখেন নদীর পানি কিভাবে বেড়ে যাচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই জায়গাগুলো কিন্তু ডাঙ্গা ছিল, এখন কিন্তু একেবারেই কোমর পরিমাণ পানি হয়ে গেছে। এবং এরই মধ্যে উজান থেকে প্রচুর কচুরিপানা আসছে নদীর স্রোতে এবং সেগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে জমা হয়ে থাকতেছে এবং সেগুলোতেই আমাদের মাছ শিকারী ভাইয়েরা মাছ ধরছে। তো এই কচুরিপানা এখন জাল তোলা হবে। তো ডুবে ডুবে সেই কাঠিগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে করে সেই জালটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কাজটা অনেক পরিশ্রমের কাজ। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আশা করা যায় আজকেও ভালো মাছ পাওয়া যাবে এইসব ঝাড় থেকে। সাধারণত দেশি প্রজাতির যে মাছগুলো আছে সেগুলোই এগুলোতে পাওয়া সম্ভব হয়, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কার্প জাতীয় বড় মাছ আসতে পারে। দেখেন আমাদের দক্ষ মাছ শিকারী আলিম ভাই পানির ভেতর থেকে বড় একটা ট্যাংরা মাছ ধরে নিয়ে আসলো। আরো আগতে তো ধনু হয়, তোমার দলকে বসাল নাই তো ওটা থাক, ওটা আগে জড়াই দুজনে, ওটা থাক ওটা। তো পানির নিচে এই জালটাকে জড়ানো হচ্ছে। আপনারা হয়তো কাঠিগুলোকে খেয়াল করেছেন, সেই কাঠিগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেন মাছ সহজে বের হয়ে যেতে না পারে সেইভাবেই জাল আগিয়ে নেওয়া হচ্ছে। দেখেন আবারও কিন্তু পানির নিচ থেকে ধরে নিয়ে আসা হলো শিং মাছ। জাল চলছে তো, বলটা জাল চড়ে গেছে, ধরো না, ধরো একটা বান্ধব বান্ধিবেন, কি বান্ধবেন নিতে কি করবেন? গুনির বাচ্চা আছে, গুনির বাচ্চা হয়েছে। নিচতে ফাটে গেছে, হ্যাঁ মাথাটা খুঁজে পাও না, হ্যাঁ উনি ওঠা চটকা দু। দেখুন আরও একটা শিং মাছ কিন্তু জালের মধ্যে। তো এই ধরনের মাছ ধরা যেগুলো আছে এগুলো আসলে
পরিস্থিতি এভাবে তাদেরকে মাছ ধরতে বাধ্য করে, কারণ এক এক সময় এক এক ধরনের পরিবেশ তৈরি হয় এখানকার মাছ ধরার। প্রতিটাই অভিন্ন একটা পদ্ধতি, কারণ এখন আর অন্য কোনোভাবে মাছ যেহেতু উঠছে না, তাই তারা এই পদ্ধতি ব্যবহার করেই মাছ ধরছে। এবং পুরো জালটাকে জড়ো করে এখন এই দুটো জাল কিন্তু আস্তে আস্তে করে ডাঙার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপরেই সেখানকার মাছগুলো বের করা হবে। এখনও আমরা জানি না যে এখানে কি ধরনের মাছ আছে, তো দেখা যাক যে ওনারা জাল নিয়ে আসার পরেই আমরা বুঝতে পারবো যে কি ধরনের মাছ আছে। আশা করা যায় মাছ ভালো পাওয়া যাবে। পানুনি ভাই ওই মুই গাছ এ বলা না তোমারটা সরিষা তেল না, কোনটা সরিষা তেল না? তো দেখেন অনেক ধরনের মাছ কিন্তু বের হয়ে আসছে জাল থেকে। খুব বেশি মাছ যে এসব জালে পাওয়া যায় ব্যাপারটা এরকমও না, তারপরও যেগুলো মাছ পাওয়া যাচ্ছে সেগুলো কত মাছটা ফাঁসি দিয়েছে অনেক ভালো। গোছিলা তো ভালোই। ওরে শিবে দাও না হে, হ্যাঁ ওটা শিবে দাও না হে, শিবে দাও হ্যাঁ একটু বলো কি কইবা লাগে, তোমাকে তোমার শিখাই দিবা লাগে নাকি? মাশাআল্লাহ, আরও একটা শিং মাছ, এবং এই মাছগুলো অনেক দামি মাছ এই অঞ্চলের। দেখিস তুইলা না বেশি করে দৌড়েও তা হয়ে গেছে গা। দেখেন আবারও শিং মাছ। তো আজকে অনেকগুলো শিং মাছ পাওয়া গেল। না ওটাই ভালো আছে। লোটটা শুয়ে সহায় জানি জালা সুতাটা ছিল না, সুতা আনেনি, সুতা আনলে মারা যাবে। ও ঢাকাটাই দিবা হবে। তাও 100, তাও 100। হ্যাঁ এইখানে পিকে ঝরঝর গুজর বা। হ্যাঁ ওরে তেমন ওটা ভুকে আছে ভাই, তোমার তো দেখে দেখে আছে তো এরকম দায়িত্ব তোমরা তো না হুয়া জিনিসটা কোয়া দেন বা। এইটা সব পানার দিকে না সে ওই নারার ইয়ালা পড়ে গেছে, স্রোতে আর যাওয়া পারে না। মাশাআল্লাহ, অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। মানে অনেকটা পাতলা হয়ে যাবে। ঠিক দিন নাকি তাই মাছ গেছে হয়তো না বিশাল। এইখান জালের টার্গেট মনে ওই জানা জাল ঠিক না যে সে টাকা দিকে একটা ঠিক করলেই হয়ে যাবে। তোমার যাবান চিঠি বুঝাবানি, বুঝা পাইলে কি জালটা সিঁড়িয়া তো ওতে তো ঠ্যাং লাগা দেয় দেখেছো, ওতে সিঁড়ে নি, ওতে সিঁড়িলে এই মালখান থাকিলে হয় নাকি, মালখান করে গেলে পড়ে গেলে হ্যাঁ এইটাই ছিল। ওই আর কি রিজিকর দুইটা আছে এটা কাটিলে উপরে দেখা যায়। দেখেন যে অনেক বড় একটা কিন্তু ফলি মাছ পাওয়া গেছে। তো এই আগের জালের থেকে এই জালে কিন্তু মাছ অনেক বেশি যাচ্ছে। তারপরেও কিন্তু দুটো জাল মিলিয়ে অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। কত বড় হয়েছে? ওই হালিম খেলা যে আমরা মাছ নিয়ে আসছিল না, ওই ওই যে ওইলা কুদিনা ফরিদ ওইলা যে ডিম হয়েছে, ওই সেলাই আছে দি বাচ্চা দি। হ্যাঁ ওই সেলাই বাচ্চা দেন। এইটা
ট্যাংরা মাছটা ঢুকে যায় ওটা না উঠা যাবে আর সিরিজ যাবে নি এই জালে আরও অনেক মাছ পাওয়া যেত যদি না জালটা ছিঁড়ে যেত। কিন্তু জালটা তো জায়গা লাগা ছিল ওই যে মান সম্মানটা পাইছে ওই যে জঙ্গল লাগতা না লড়িয়ার সুযোগ পায়নি অত বিশাল ট্যাংরা খালি ওইলা পানা তো আগের পানা ওইলা কি কাজ হবে কোনটা ওইলা আগের পানা পুন্না পানা নয়া পানা আছে পুন্না পানা তো ধরো হয় সইবিনি আর কমাইলো সইবিনি সিধা যাবে নাহলে এমনি এক সিধা সিধা দেবে দেখেন কত মাছ, সব বড় বড় ট্যাংরা মাছ। তো হালিম ভাইয়ের দেখানো পদ্ধতিতে আমাদের এলাকায় আরও অনেকেই মাছ ধরতে আসছে এভাবে কচুরিপানার মধ্যে, এবং এটাই একটা নতুন উদ্ভাবিত পদ্ধতি। যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে আপনাদের এলাকায় এভাবে আপনারা চাইলেই মাছ ধরতে পারেন, ট্রাই করতে পারেন, বিশেষ করে উন্মুক্ত জলাশয়ে। তো প্রায় মাছ ধরা শেষ, আরও অল্প বাকি আছে, এখন অনেক মাছ পাওয়া যাবে আশা করা যায়। তো যে মাছগুলো ওনারা এই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম করে ডুবে ডুবে যে মাছগুলো ধরলো, সেগুলোর মূল্য অনেক বেশি না, প্রায় 200 থেকে 250 টাকার মতো হবে, এবং এভাবে তারা সারাদিনই মাছ ধরে থাকে। তো এগুলো আসলে তাদের কষ্টের এবং পরিশ্রমের ফসল। দেখেন ওনারা এভাবে কষ্ট করে এই মাছগুলো ধরে বলেই আমরা এগুলো কিনে খেতে পারি। তো পরবর্তীতে আরও একটা জাল। পানি বেশি থাকলে ফের আর এই সমস্যাটা ভালো হয় না। আমরা সবসময় চেষ্টা করি গ্রামীণ মাছ ধরার পদ্ধতি এবং বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, আর তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো পরে আরও একটা জালে দেখেন যে অনেক মাছ কিন্তু উঠে আসছে। দেখেন অনেক বড় বড় ট্যাংরা মাছ। দেখেন এত বড় বড় ট্যাংরা মাছ আসলে পাওয়াটাও অনেক ভাগ্যবান। এই সময়টাতেই আসলে এত বড় বড় ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে। তোমার টাইপের মরিঠে আসিলে না 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 দেখা যাক এই জাল থেকে কতগুলো মাছ বের হয়ে আসে। আমরাও অপেক্ষা করছি অধীর আগ্রহে, কারণ বড় বড় ট্যাংরা মাছগুলো দেখতে ভালোই লাগছে। তোমার হাতটা সামনে ট্যাংরা মাছটা আরো সামনে আরো সামনে সামনে করছেন ওইটাই ওটা তো লড়ি তো মাছটা হ্যাঁ লড়ি ওইটা নশো কচি মাছটা মাছ খালি নিগলে আছে দেখাই সুন্দর সুন্দর মাছ যখন মাছ ধরা শুরু হয়েছিল তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এখন দেখেন কি সুন্দর রোদ উঠেছে।
তো এই জালেও মোটামুটি ভালোই মাছ পাওয়া গেল, তবে আগেরটার মতো না, আগেরটার থেকে কিছুটা কম। এই বেটা হই পরের বেটা কি হই বড় মাছ উঠিছে না হই বড় বেটা না হই বড় বেটা কি ট্যাংরা সহ ট্যাংরা মাছ পুঁটি মাছ আর গছিটা মোড় দিয়ে যাবে চিংড়ি মাছ আছে একটা উঠে যান না काय উঠাইছিস কি না তোর মধ্যতে আসেন না জাল উঠায়নি বুঝেছি দেখলি আসে না কেনাতে একটা পুঁটি মাছ আছে কোসা আন দে তুমি একটা পুঁটি শিঙি মাছটা কিরকম থেকে আছে এটি একটা তো দেখেন যে অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আজকে এই জাল থেকেও পাওয়া গেল। আরে ট্যাংরা মাছ আছে নাকি ছেলো ডিম ছাড়া অনেক খালাস হয়ে গেছে ডিম ফেলে দিই বড় তো এই ছিল আজকে আমাদের মাছ ধরার চিত্র, এবং দুটো জালেই মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।